একদিকে আপনারা দেখলেন একেবারে দিনে দুপুরে কলেজের প্রেমিসেসের থেকে গাছ কেটে নেওয়া হচ্ছে। এবার আপনাদেরকে দেখাবো পুকুরে অবাধে জলাজমি ভরাট হচ্ছে। ভাঙড়ের কোচ পুকুরে সেখানে অবাধে জলাজমি ভরাটে আর অভিযোগ কার বিরুদ্ধে? অভিযোগ তৃণমূলেরই বিরুদ্ধে। দেখুন সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, ভাঙড়ের ছবি, যেখানে কোচ পুকুরে অবাধে জলাজমি ভরাট, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর অভিযোগ করছেন কে? তিনিও তৃণমূল নেতা, অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ আরেক তৃণমূল নেতার। স্থানীয়রা কি বলছেন আগে শুনি। ঘোলাগুলো ফেলছে কখন এনে ফেলে? যখন তখন এসে ফেলে। কারা ফেলছে ওটা জানেন? না সেটা বলতে পারবো না, কারণ আমরা তো চিনি না। ওটা কি নিচু জমি ছিল? হ্যাঁ নিচু জমি ছিল, ওকে ভরাট করছে। সেই ছবি আপনারা দেখছেন, ভাঙড়ের ছবি, যেখানে জলাজমি ভরাট। এবং প্রতিনিধি কল্যাণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কল্যাণের কাছে যাব সরাসরি। কল্যাণ, প্রথমেই জানতে চাইবো যে এই জলাজমি ভরাটে তো তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ করছেন আরেক তৃণমূল নেতা, যিনি অভিযুক্ত তিনি কি বলছেন, আর কতদিন ধরে চলছে এই কারবার? একেবারেই জানিয়ে রাখি, বেশ কিছুদিন ধরেই কিন্তু এই জলাজমি ভরাটের কাজ চালাচ্ছে। রাতের অন্ধকারে মিক্সিং প্লান্টের যে বর্জিত মশলা, সেই মশলা দিয়েই কিন্তু এই যে জলাজমি ভরাটের কাজ চালাচ্ছে কিছু দুষ্কৃতী। আর এই ঘটনায় কিন্তু একদিকে যেমন বিরোধীরা তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছে, তারই পাশাপাশি কিন্তু স্থানীয় যে তৃণমূল নেতা রয়েছে সেও কিন্তু অপর এক তৃণমূল নেতার নাম করছে। অর্থাৎ এলাকার যে তৃণমূল নেতা মহসিন গাজী এবং জহিরুদ্দিন ফকির, এই দুই তৃণমূল নেতার নাম কিন্তু প্রকাশ্যে চলে আসছে। এই দুজনের বিরুদ্ধেই কিন্তু অভিযোগের আঙুল তুলছে বিরোধীদের পাশাপাশি তৃণমূল নেতৃত্ব। বরাবরই কিন্তু এই মহসিন গাজী আরাবুল ইসলাম যে তৃণমূল নেতা ভাঙড়ের, সেই আরাবুল ইসলামের বিরোধী মুখ বলে পরিচিত। আর সেই মহসিন গাজী যখন এই এলাকায় রাতের অন্ধকারে পুকুর ভরাট করছে, তখন কিন্তু এই নিয়েও এলাকার যে তৃণমূল নেতা আরাবুল ইসলাম, তিনিও কিন্তু মুখ খুলেছেন। তিনি কিন্তু বিষয়টি নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ। তিনি এই বিষয় নিয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানার ওসির সঙ্গে। কল্যাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। যিনি অভিযোগ করেছেন অর্থাৎ খোকন মোল্লা, তিনি কি বলছেন একবার শোনাই। এলাকার তৃণমূল নেতা মহসিন গাজী একাধিক পুকুর কেন একাধিকভাবে প্রজেক্ট, অবৈধ পুকুর অবৈধভাবে ভরাট করছে, ওখানে সিন্ডিকেট রাজ চালাচ্ছে এবং এলাকায় যত রকম তোলাবাজি থেকে 18 তলা থেকে সবই ওখানে জহির এবং মহসিনের নেতৃত্বে ওই এলাকায় তাণ্ডব চলে। ওদের ভয়ে কেউ কথা বলতে পারে না। আমরা চাই যে ওই এলাকায় এরকম পুকুর কেন, যতগুলো অবৈধ কাজবাজগুলো চলছে সেইগুলো যাতে মানুষ সুবিচার সুব্যবস্থা পায়, সেইগুলো আপনাদের কাছে আবেদন করলাম। অভিযোগকারী কি বললেন আমরা তো শুনলাম। আবারও যাই একবার কল্যাণের কাছে। কল্যাণ, যার বিরুদ্ধে এই অভিযোগ, সরাসরি তো খোকন মোল্লা অভিযোগ করছেন যে একেবারে দিনে দুপুরে এভাবে জলাজমি ভরাট হচ্ছে, যিনি অভিযুক্ত ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে? একেবারেই আমরা এই বিষয় নিয়ে মহসিন গাজীর পাশাপাশি যে তৃণমূল অপর তৃণমূল নেতা জহিরুদ্দিন ফকির, আমরা দুজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। মহসিন গাজীর সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ করা না গেলেও আমরা জহিরুদ্দিন ফকিরের সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানাচ্ছেন এই বিষয় নিয়ে তারা কিছুই জানেন না, যে তৃণমূলের অপর এক গোষ্ঠী, সেই গোষ্ঠী তাদের ওপর কালিমালিপ্ত করার জন্যই কিন্তু তাদের নামে দোষ চাপাচ্ছে। ফলে এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু ভাঙড়ে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। প্রিয়াঙ্কা, অর্থাৎ আবারও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। অন্যদিকে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। কি বলছেন তিনি শোনাবো। অনেকভাবে শুনছি ওখানে 4টে পুকুর ভরাট হচ্ছে, 5টা পুকুর ভরাট হচ্ছে, খাস জমি জোর করে দখল করা হচ্ছে, ওয়েটল্যান্ডে দখল করা হচ্ছে, একটার পর একটা ঘটনা ঘটছে। যে এই ধরনের পুকুর ভরাট বা এই ধরনের অন্যায় কাজ, অন্যায় আবদার দল কোনোদিন মানে না। যারই নাম আসুক, সে যত বড় লাটের বাঁটক আর হরিদাস হোক, যারা অন্যায় কাজ করবে তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে, তাদের বিরুদ্ধে যথাযথভাবে অ্যাকশন নেওয়া, অবিলম্বে এই ধরনের কাজের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা অবিলম্বে সেই কাজ বন্ধ করা। আর এই ঘটনার পরেই প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী কন্দল, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ওই এলাকার তৃণমূলের হারমাদদের মদতে ওই সমস্ত জায়গাগুলো তারা ভরাট করে বিভিন্ন কোম্পানির হাতে, বিভিন্ন তৃণমূলের নেতাদের পার্টি অফিস, বিভিন্ন তৃণমূলের ব্যবসা দোকানপাট হারে এই সমস্ত কাজ করছে। কোনো তৃণমূলের নেতা বা কোনো সাধারণ মানুষ কোনো রকমভাবে যেন দখল না করতে পারে, এটা আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো। প্রশাসন অবিলম্বে এই কাজটা যেন দেখে। গরিব আদিবাসী সম্প্রদায়ের
জমিগুলোকে তারা লুট করছে। সরকারি যে সমস্ত সম্পত্তি রয়েছে তারা সেগুলো লুট করে আজকে কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি করছে। সমস্ত জলাভূমিগুলোকে আজকে ভরাট করে তারা কিন্তু একটা জঙ্গল রাজ চালাচ্ছে, মাফিয়া রাজ চালাচ্ছে। আইনের শাসন নেই। আজকের সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েও কোনো ফল তারা পাচ্ছে না।